এই দেখুন বন্ধুরা, পাতা থেকে কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর পিঠে পাঁপড়টা হয়েছে। একটু টান দিচ্ছি, তাতে কত সুন্দরভাবে পাতাটা থেকে ছেড়ে আসছে। দেখুন, এই দেখুন কত সুন্দরভাবে ফুলছে পাঁপড়টা। দেখুন, জাস্ট 1 মিনিট নাড়াচাড়া করলে পরেই পাঁপড়টা তৈরি হয়ে যাবে। দেখুন, ফুলে কত বড় হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠাল পাতার পিঠে পাঁপড়। সাধারণত বন্ধুরা, পাঁপড় কিন্তু আমরা দোকান থেকে দাম দিয়ে কিনে খাই। ঘরে কিভাবে কম খরচেই তৈরি করে নিতে পারবেন, সারা বছর জুড়ে খেতে পারবেন, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বানানো যেরকম সহজ বন্ধুরা, খেতেও কিন্তু সুস্বাদু হয়। আর আজকে আমি এতটাই সহজভাবে বানিয়ে দেখাবো বন্ধুরা, যে কেউ একবার দেখলে জলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজটাকে দেখছেন, তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাবো রান্নার কাছে, রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। তো এবার পিঠেটা আমি শুরু করি বানানো। তো নিয়েছি আমি 1 কাপ চালের গুঁড়ো, শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি আমি। একটা মিষ্টি জারের মধ্যে চালের গুঁড়োটাকে নিয়ে নেব। তো মিষ্টি জারের মধ্যে চালের গুঁড়োটাকে দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এখানে চালের গুঁড়ো দিয়ে তৈরি করছি। তোমরা চাইলে আতপ চালটাকে ভিজিয়েও নিতে পারেন, এমনকি ভাতের চালটা ভিজিয়েও নিতে পারেন। এই কাপে মেপে আমি দিয়ে দেবো 1 কাপ জল। মানে যতটা আটা নেবেন অতটাই কিন্তু জলটা দিতে হবে, পরিমাণটা। দিয়ে একটুখানি মিষ্টির মধ্যে ঘুরে নেব, তাহলে একদম স্মুথ ব্যাটারটা তৈরি হয়ে যাবে। তা খুব সুন্দর করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। তো বাটির মধ্যে ঢেলে নেব। এই দেখুন, স্মুথ করে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার চালের গুঁড়োর পেস্টটার মধ্যে দিয়ে দেবো আমি এখানে 3 চামচ ময়দা। এটা দেওয়ার কারণে পাঁপড়টা খেতে বেশ ভালো লাগবে। আর এখানে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ, আর সামান্য একটু কালো জিরে দিয়ে দিব, তাহলে খেতে বেশ পাঁপড়টা ভালো লাগবে মুখে পড়লে। তোমরা চাইলে এখানে জাওয়ানও দিতে পারেন। আর দিয়ে দিব এখানে 2 চিমটির মতো খাবার সোডা। এটা দেওয়ার কারণে পাঁপড়টা একদম ফুলকো হবে তৈরি। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই খাবার সোডাটা দেওয়ার কারণে বন্ধুরা পাঁপড়টা একদম ফুলবে, খেতেও বেশ ভালো লাগবে। তো ভালো করে আমি গুলে নিয়েছি। আর ঘনত্বটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ডাবুটা আমি ডুবাচ্ছি। আর এই দেখুন কত বড় লেয়ার পড়ছে, মানে মোটা লেয়ার পড়ছে। দেখুন, আঙুলটা দিয়ে এভাবে ঘুষবো। দেখুন, এই ডাবুর মধ্যে লেয়ারটা পড়ছে। এইভাবে করে কিন্তু ঘনত্বটা করে নিতে হবে। তো এটা আমি 4 ভাগে ভাগ করে নেব। তো কিছুটা পরিমাণে আমি বাটিগুলোতে তুলে নেব। তো দেখুন, আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি, আর সাদা ব্যাটারটা একটু বেশি রেখেছি। এবার বাকি 3টা ব্যাটারে আমি এখানে ফুড কালার মিশিয়ে নেব। সামান্য একটু নিয়েছি গ্রিন কালার, দিয়ে ভালো করে গুলে নেব। তোমরা চাইলে বন্ধুরা এটা কালারটা না দিতে পারেন। আমি পাঁপড়ের কালারটা তৈরি করছি বিভিন্ন রকম, বাচ্চারা কিন্তু দারুণ মজা করে খেতে চাইবে, আর দেখতে পাঁপড়টা ভালো লাগবে, তার জন্যই। তোমরা চাইলে রং ছাড়াও তৈরি করে নিতে পারেন পাঁপড়টা, কোনো অসুবিধা নেই। তো গ্রিন কালারটা আমি গুলে নিয়েছি, এবার সাইডে রেখে দেব। আর সামান্য নিয়েছি 8 ফুড কালার, দিয়ে একটুখানি গুলে নেব। তো রেড ফুড কালারটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি।
আবার এলো ফুড কালারটা দিয়ে আমি গুলে নেব। রঙে রঙে যদি পাঁপড়টা তৈরি করা যায় বন্ধুরা, তাহলে খেতে বেশ ভালো লাগবে আর দেখতে তো অসাধারণ লাগবে। তো দেখুন আমি ভালো করে গুলে নিয়েছি। তো এদিকে আমার পাঁপড়ের জন্য 4টা কালারে তৈরি। তো উনুন ধরিয়ে আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি পাঁপড়গুলো তৈরি করে নেব। তো যেহেতু আমি কাঁঠাল পাতার পিঠে পাঁপড় তৈরি করছি, তার জন্য কিছুটা পরিমাণে নিয়েছি কাঁঠাল পাতা। কাঁঠাল পাতাগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে আর মুছে শুকনো করে নিয়েছি। যখন কাঁঠাল পাতার পিঠে পাঁপড়টা তৈরি করবেন বন্ধুরা, তখন কিন্তু কাঁঠাল পাতাটা একটু লম্বা সাইজ দেখে নেবেন আর একটু চারোয়া দেখে, তাহলে পিঠেগুলো পাঁপড়গুলো মানে খুব সুন্দর তৈরি হবে। তা আমি উল্টো পাতার দিকে আমি সাদা তেল লাগিয়ে নেব। হাতের মধ্যে নিয়ে এভাবে করে একটুখানি সাদা তেল ঘষে নেব। এটা লাগার কারণে বন্ধুরা পাঁপড়টা খুব সুন্দরভাবে ছেড়ে আসবে পাতা থেকে, একটুকু লেগে থাকবে না। এই দেখুন খুব সুন্দর করে সাদা তেলটা লাগিয়ে নিয়েছি। তো এবার আমি নিয়ে চামচের সাহায্যে এভাবে করে উল্টো পাতার দিকে লাগিয়ে নেব। এই দেখুন একদম বুটোটা সাইড করে লাগিয়ে নিতে হবে সুন্দর করে। উল্টো দিকে যদি করানো হয় বন্ধুরা, তাহলে ডিজাইনটা খুব সুন্দর আসবে পাঁপড়ে। পাতার চারিদিকটাই ভালো করে লাগিয়ে নিতে হবে। এই দেখুন ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার পাতাটা এভাবে করে একটু ঝাঁকিয়ে নিব। এই দেখুন তৈরি হয়ে গেল। তো ঝাঁঝরা থালা নিয়েছি, এই থালার মধ্যে পাতাটা আমি সুন্দর করে বসিয়ে নেব। একইভাবে করে সাদা তেল একটুখানি লাগিয়ে নেব। খুব বেশি লাগার দরকার নেই, একটুখানি লাগিয়ে নিতে গেলেই হয়ে যাবে। এবার আমি সবুজ কালারটা তৈরি করব। জাস্ট এভাবে করে পাতার মধ্যে দিবেন, তাহলে খুব সুন্দর হয়ে পড়বে। দেখুন নিচ থেকে আপন মনেই পড়ে যাবে। এইভাবে করে সুন্দর করে পাতার মধ্যে লাগিয়ে নিতে হবে, পাতার চারিপাশটাই। তার একটা আমার তৈরি হয়ে গেল। দেওয়ার পরে একটুখানি এভাবে করে ঝাঁকিয়ে নেবেন। এই দেখুন একটা আর তৈরি হয়ে গেল। এবার আমি পিঠের থালাটা বসিয়ে দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 2 মিনিট জাল করে নেব। 2 মিনিটের মধ্যে হয়ে যাবে তৈরি। তো 2 মিনিট জাল করে নিয়েছি, দেখে নেব। আর এই দেখুন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর 2 মিনিট হয়ে গেলেই হয়ে যাবে, বেশি জাল লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায় পিঠেটা। দেখুন হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না। তুলে নেব, হয়ে গেছে। একটা থালার মধ্যে রেখে দেব। তো একইভাবে কাঁঠাল পাতাটাতে আমি তেল লাগিয়ে নিয়েছি। এবার সাদা ব্যাটারটা দিয়ে দিব পাতার মধ্যে। এই দেখুন এইভাবে করে জাস্ট করবেন, তাহলে পাতাটা খুব সুন্দরভাবে লাগানো হয়ে যাবে। এই পাঁপড়টা বানানো বন্ধুরা ভীষণই সহজ। একবার দেখাতে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। একটুখানি এভাবে করে ঝাঁকিয়ে নিচ্ছি। একইভাবে ঝাঁঝরা থালার মধ্যে বসিয়ে দেব। তো একইভাবে করে লাল কালারটা আমি লাগিয়ে নেব পাতার মধ্যে। পাতাটা একটু ঝাঁকিয়ে নেব, বাকি ব্যাটারটা পড়ে যাবে। তো দেখুন আরেকটা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে বসিয়ে দেব।
এবার আমি ঢাকা চাপা দিয়ে 2 মিনিট জাল করে নিব এইভাবে করে। আর এদিকে পাঁপড়টা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা করার পর পাতা থেকে বের করবেন। এই দেখুন ঠান্ডা হওয়ার পর আপন মনে কিন্তু সাইড থেকে ছেড়ে আসছে পাতার। এই দেখুন বন্ধুরা পাতা থেকে কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। দেখুন পাতাটা কিন্তু রয়ে গেছে আর পিঠেটা জাস্ট উঠে আসছে। দেখুন পাঁপড়টা কত সুন্দরভাবে, একদম আলতো হাতে আমি টান দিচ্ছি তবে কিন্তু পাতা থেকে ছিঁড়ে আসছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। দেখুন মনে হচ্ছে না কি অরিজিনাল পাতা? পাতার ডিজাইনটা কত সুন্দর এসেছে দেখুন। তো একইভাবে করে আমি এই পিঠের পাঁপড়টাকে ছেড়ে নেব পাতা থেকে। এই দেখুন ঠান্ডা হওয়ার পর আপন মনে কিন্তু পাতা থেকে ছেড়ে যাবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর পিঠে পাঁপড়টা হয়েছে। একটু টান দিচ্ছি তাতে কত সুন্দরভাবে পাতাটা থেকে ছেড়ে আসছে। দেখুন জাস্ট অসাধারণ হয়েছে, কি সুন্দরভাবে ছেড়ে আসলো। দেখুন কত সুন্দর লাগছে দেখুন। আর ডিজাইনটা পাতার ডিজাইনটা কত সুন্দর লাগছে দেখুন। এইভাবে করে আমি 2 মিনিট জাল করে নিয়েছি। আর এই দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। পিঠে পাঁপড়গুলো হইতে বন্ধুরা বেশি সময় লাগে না, 1 মিনিট হতে গেলে হয়ে যাবে। তো পিঠে পাঁপড়গুলোকে ঠান্ডা করে নিয়েছি একইভাবে করে। ঠান্ডা হওয়ার পর দেখুন সাইডগুলো থেকে আপন মনে ছেড়ে আসছে কত সুন্দরভাবে। দেখুন এই দেখুন বন্ধুরা যেমন পাতা তেমনই কিন্তু রয়ে গেছে পিঠে পাঁপড়টা কত সুন্দরভাবে ছেড়ে আসছে। দেখুন একদম হালকা হাতে টান দিচ্ছি তবেই কিন্তু পাঁপড়টা কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। দেখুন এই দেখুন যেমন পাতা তেমনই রয়ে গেছে, পাঁপড়টা শুধু উঠে এসছে। দেখুন তো একইভাবে করে আমি পাতা থেকে বের করে নেব। দেখুন ঠান্ডা হওয়ার পর আপন মনে কিন্তু জাস্ট ছেড়ে আসছে কত সুন্দরভাবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পাতা পিঠে পাঁপড়টা ছেড়ে আসছে। দেখুন কত সুন্দর লাগছে দেখুন। তো সবগুলো কাঁঠাল পাতের পিঠে পাঁপড়গুলো আমি তৈরি করে নিয়েছি। যেহেতু আমি রঙে রঙে কালার করেছি তাই পাঁপড়গুলো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। আর অনেকগুলোই কিন্তু পাঁপড় তৈরি হয়েছে আমার 1 কাপ চালের গুঁড়ো দিয়ে। দেখুন কতগুলো পাঁপড় তৈরি হয়ে গিয়েছে আমার। যেহেতু বন্ধুরা কাঁঠাল পাতের পিঠে পাঁপড়গুলো খুবই পাতলা তাই খোলামেলা জায়গাতে তৈরি করে রেখে দিবেন, তাহলে শুকিয়ে যাবে। আর আমি রোদ্দুরে শুকিয়ে নিব, তাহলে রোদ্দুরে যদি শুকিয়ে নেন বন্ধুরা তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে। আর তোমরা চাইলে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন। তবে একদিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তাহলে তো একদিন আমি পাঁপড়গুলোকে ভালো করে শুকিয়ে নিয়ে চলে এসেছি। আর দেখুন বন্ধুরা জাস্ট কত সুন্দর লাগছে। দেখুন পাঁপড়গুলো শুকার পরে দেখুন কত সুন্দর লাগছে দেখুন। আর খুব ভালো করে ঠনঠনে করে শুকিয়ে নিতে হবে। শব্দ শুনে তো বুঝতে পারছেন বন্ধুরা কত সুন্দরে আমি ঠনঠনে করে শুকিয়ে নিয়েছি রোদ্দুরে। আর দেখুন পাঁপড়গুলো পাতা পাঁপড় যে করেছি বন্ধুরা ডিজাইনটাও কত সুন্দর লাগছে দেখুন। আর কতটা পাতলা হয়েছে দেখুন। তোমরা যদি বন্ধুরা সারা বছর জুড়ে খেতে চান তাহলে পাঁপড়টাকে রোদ্দুরে ভালো করে শুকিয়ে ঠনঠনে করে নিতে হবে। আর এয়ারটেল কৌটোতে রেখে দিবেন ভরে, যখন খুশি তখন কিন্তু বের করে ভেজে তেলের মধ্যে খেতে পারবেন। বাচ্চারা অনেক সময় বন্ধুরা পাঁপড় খেতে ইচ্ছে করে বা পাঁপড় খেতে বায়না করে, তখন কিন্তু বের করে এই পাতা পিঠে পাঁপড়টা বাচ্চাদেরকে ভেজে খাওয়াতে পারবেন বা নিজেও খেতে পারবেন। এই দেখুন এইভাবে ঠনঠনে করে শুকিয়ে নিতে হবে রোদ্রে। তো বন্ধুরা তেলে ভেজে পাঁপড়গুলো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে পাঁপড়গুলো। তো এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। এবার পাঁপড়গুলো ভেজে নেব। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব পাঁপড়টাকে। এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পাঁপড়টা ফুলছে দেখুন।
কত সুন্দরভাবে ফুলেছে দেখুন, কত বড় হয়ে গেছে ফুলে। এক মিনিট জাস্ট নাড়াচাড়া করলে কিন্তু পাঁপড়টা তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে ফুলেছে, কত বড় হয়ে গেছে পাঁপড়টা। এই দেখুন কত সুন্দরভাবে ফুলছে পাঁপড়টা। দেখুন জাস্ট 1 মিনিট নাড়াচাড়া করলে পরেই পাঁপড়টা তৈরি হয়ে যাবে। দেখুন ফুলে কত বড় হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা কত বড় হয়ে যাচ্ছে ফুলে। দেখুন পাঁপড়গুলো কতটা পারফেক্টভাবে হয়েছে। দেখুন জাস্ট অসাধারণ লাগছে পাঁপড়গুলো দেখতে। এবার সাদা পাঁপড়টা ভেজে নিচ্ছি কালারে। আর ভাজতে বন্ধুরা এত সুন্দর লাগছে আমাকে, মানে কি বলবো। আর দেখুন মানে তেলে দেওয়ার পরে কিন্তু কত বড় হয়ে যাচ্ছে ফুলে, সঙ্গে সঙ্গে দেখুন কত বড় হয়ে যাচ্ছে। এত সুন্দর লাগছে বন্ধুরা ভাজতে, মানে কি বলবো। আর তো দেখুন বন্ধুরা তোমাদেরকে দেখাবার জন্য আমি এক থালা পুরো পাঁপড় ভেজে নিয়েছি। আর দেখুন অনেকগুলো পাঁপড় কিন্তু থেকে গিয়েছে, এগুলো কিন্তু বাড়িতে আমরা পরে খেয়ে নেবো অল্প অল্প করে ভেজে। আর দেখুন শুধু কত সুন্দর লাগছে না দেখতে। বিভিন্ন রকম যে কালার করেছি বন্ধুরা, কত সুন্দর লাগছে। দেখুন পাঁপড়গুলো জাস্ট কত বড় বড় হয়েছে। দেখুন অসাধারণ হয়েছে বন্ধুরা, কি বলবো। আর বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাস করতে পারবেন না। আর ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন বন্ধুরা হাতে দিচ্ছি গুঁড়ো হয়ে যাচ্ছে, কতটা মজার হয়েছে। দেখুন এভাবে করে হাতে নিব আর গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখুন অসাধারণ হয়েছে বন্ধুরা এই পাঁপড়গুলো। বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না, কতটা মজা হয়েছে। দেখুন হাতে চাপ দিচ্ছি একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। যেরকম যে আমরা বাজারে দোকানে বন্ধুরা কিনে খাই, তার থেকেও এগুলো পাঁপড়গুলো কিন্তু সুস্বাদু হয় খেতে। তা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন। দোকানে কিনা বন্ধুরা দাম দিয়ে পাঁপড় দরকারই নেই। সারা বছরের জন্য এই পাঁপড়গুলো তৈরি করে এয়ারটেল কৌটোতে রেখে দিবেন, সারা বছর জুড়ে খেতে পারবেন। আর চড়া দামের দরকারই নেই দোকানে কেনার। কম সময়ের মধ্যে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। খুবই কম উপকরণ দিয়ে আমি পাঁপড়টা বানিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা পাঁপড়টা খেয়ে বলছি কেমন হয়েছে। দারুণ মুচমুচে করছে বন্ধুরা, মুখে দিচ্ছি একদম গলে যাচ্ছে। এত মজার লাগছে খেতে, মানে কি বলবো। আর দোকানের পাঁপড়কে হার মানিয়ে দিবে বন্ধুরা, এত সুন্দর লাগছে খেতে। আমি তো খাচ্ছি বন্ধুরা, শব্দটা নিশ্চয়ই বুঝতে পারছেন। মুখে চাবাচ্ছি বন্ধুরা, একদম মিলিয়ে যাচ্ছে। মানে এত সুন্দর হয়েছে মজার এই পিঠে পাঁপড়টা। তো অবশ্যই আমার মতো করে তৈরি করে দেখবেন, বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। আর এই পাঁপড়টা যে একবার খাবে বন্ধুরা, গ্যারেন্টি দিয়ে বলছি, আর পাঁপড় কিন্তু কিনে খাওয়ার ইচ্ছে করবে না, এত মজা লাগে এই পিঠে পাঁপড়টা খেতে। তো এই একবার হলেও বন্ধুরা আমার মতো করে বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের আমার পিঠে পাঁপড়টা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।